নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্যের অঙ্গন, সাহিত্যের মুক্তাঙ্গন, সাহিত্যের অঙ্গনে সাহিত্যের মুক্তাঙ্গন, সেই পরিবারের পক্ষ থেকে আমি সর্বাণী দাস আজকে চলে এসেছি লাইভ অনুষ্ঠান নিয়ে। আশা রাখছি আজকের অনুষ্ঠান আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। সাহিত্যে আনিব প্রশান্তি, ঘোচাবো দিনের ক্লান্তি। সারাদিন পর আমাদের যখন মন খারাপ থাকে, ক্লান্তি লাগে, তখন একমাত্র সাহিত্যই আমাদের একটা মানসিক প্রশান্তি দেয়। হাজার রোগের ওষুধ হলো সাহিত্য। মন খারাপের ওষুধ, শরীরের ক্লান্তির ওষুধ সবই সাহিত্য। তাই সাহিত্য মুক্তাঙ্গনের প্রতিষ্ঠাতা সম্পাদক, কবি, গীতিকার অল মামুন তার ছোট্ট বাণীতে লিখেছেন, সাহিত্যে আনিব প্রশান্তি, ঘোচাবো দিনের ক্লান্তি। আমরা চলে এসেছি আজকের সন্ধ্যার লাইভে। কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় সভাপতি কবি জাহাঙ্গীরকে। নমস্কার দাদা, শুভ সন্ধ্যা। আরও কৃতজ্ঞতা জানাবো আমাদের প্রধান উপদেষ্টা কবি HN কামাল দাদাভাইকে। ওনারা আমাদের অনেক সময় দিয়ে সাহিত্যের অঙ্গনে প্রচুর কমেন্টস করে সকলকে উৎসাহিত করেন। পরিবারের প্রত্যেক পরিচালক মণ্ডলীকে আমার আজকে লাইভে অনুষ্ঠানে আমি কৃতজ্ঞতা জানাই আমার সঙ্গে থাকার জন্য। সঙ্গে উপস্থিত হয়েছে আলাউদ্দিন আকবর ইমন, আমার স্নেহের ছোট ভাই ইমন ভাই। আশা করছি আজকে সবাই খুব জমিয়ে আলাপটা উপভোগ করব। শুরু করছি আমাদের চেতনার কবি, জাতির কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি, কবি কাজী নজরুল ইসলামের জাতের নামে বজ্জাতি। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মুয়া। হুঁকোর জলার ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা, এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা। মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হওয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। দিনকানা সব দেখতে পাস নে, দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসার জাতের জাতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি। তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। মনু ঋষি অনুসমান, বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পাই নোয়াশির। ওরে মূর্খ, ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়। তোরা চিনলি নেতা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বাওয়া। সকল জাতি সৃষ্টি যে তার, এ বিশ্ব মায়ের বিশ্বঘর। মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে, স্রষ্টায় পুজিস জীবন ভরে। ভস্যে ঘিত ঢালা সেজে, বাছুর মেরে গাভী দোয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই। তোরা ছেলের মুখে থুতু দিয়ে, মার মুখে দিস ধূপের ধোঁয়া। ভগবানের ফৌজদারি কোর্ট, নাই সেখানে জাত বিচার। তোর পৈতে টিকি টুপি টোপর
সব সেথা ভাই একাকার। জাত সে শিকে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে। তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে, নরক কিংবা স্বর্গে থোয়া। এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা। বাবা, এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন, নাইকো বস্ত্র, নাই সম্মান, নাইকো অস্ত্র। এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। ধন্যবাদ। কি অপূর্ব সৃষ্টি, কি অপূর্ব কথা আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন। সত্যি আমরা কত মানুষ হিংস্র, কত নীচ। আমরা জাত দিয়ে বিচার করি, ধর্ম দিয়ে বিচার করি। মানুষ তো একটাই, আমাদের প্রাণ দেবতা একজনই, তিনি হলেন বিশ্বপিতা নারায়ণ। তার যদি জাতের বিচার না থাকে, আমরা মূর্খরা জাত নিয়ে এত অহংকার কেন করি? কবে তিনি এই কথা বলে গেছেন, আজও তার রেশ আমাদের মধ্যে চেতনা ঢোকেনি, আমরা কেউ চেতনা ফিরে পাইনি ওনার কথায়। এটাই হচ্ছে দুঃখের ব্যাপার। চলে যাব আমাদের আর এক বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপমানিত। কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপমানিত। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো, নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো, সে তোমারে বাঁধিবে যে নিচে। পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করো না নমস্কার। তবু নত করি আখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার পরে হীন পতিতের ভগবান। অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতা ভস্যে সবার সমান। একই কথা কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন। এই যে আমরা জাত পাতের বিচার করে মানুষকে দূরে ঠেলে রাখি, আমরা ভগবানের মন্দিরে সবাইকে প্রবেশ করতে দিই না, আরে তার আমাদের সব কিছু চিতাভস্যে মিলিয়ে যাবে, তখন আর কোনো বিচার থাকবে না। কি অপূর্ব কথা তিনি বলে গেছেন আমাদের। কেউ কি কমেন্টস করছে না, শুধু কে কে দেখছে বুঝতে পারছি। বর্ণলতা অঙ্কুরোদ্গম, চমৎকার আয়োজন, ধন্যবাদ।
এই প্রথম আপনার কমেন্টস পেলাম। আমি দুটো কবিতা আবৃত্তি করলাম, কেউ একটাও কমেন্টস করেনি। হ্যাঁ, এই দাদাশ্রী এসে গেছেন, দাদাশ্রী কমেন্টস করলেন, অবিস্মরণীয় জীবন্ত সর্বাণী মায়ের দর্শনে। ধন্যবাদ দাদাশ্রী, প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন, আর প্রচুর কমেন্টস করে আমাকে উৎসাহিত করুন। এই ইমন ভাই করেছে, ভীষণ ভালো লাগছে। কবিগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি বলেছে, সত্যি তাই। আমাদের কবিগুরু, আমাদের বিদ্রোহী কবি, এনারা আমাদের অন্তঃসত্ত্বায় রয়ে গেছেন, আত্মায় রয়ে গেছেন, শিরায় শিরায় রয়ে গেছেন, প্রতি মুহূর্তে আমাদের শিখিয়ে গেছেন। সৌমিলি বলছে শুভ সন্ধ্যার একরাশ আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ। সঙ্গে রয়েছেন প্রিয় কুমার বাবু, সঙ্গে থাকুন, কমেন্টস করুন, ভীষণ ভালো লাগবে। আপনারা যদি কেউ আমার সঙ্গে লাইভে অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে চান, রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করে নেব। আমাদের সাহিত্যের মুক্তাঙ্গন এমন একটি পরিবার যেখানে কবিদের প্রচুর পরিমাণে উৎসাহিত করা হয়, এবং এই পরিবারের একটা বিশেষত্ব না বললেই নয়, সনদ, সম্মাননাপত্র, সংশয়পত্র ভীষণ অ্যাট্রাকটিভ, ভীষণ সুন্দর। আপনারা লেখেন, আপনারা জানেন যে পরিচালক মণ্ডলী কত পরিশ্রম করে এত সুন্দর সুন্দর সনদগুলো বানায়, এবং প্রত্যেক কবিকে যথাযথ কমেন্ট করে কতখানি উৎসাহিত করে। আমাদের পরিবার এমনই, একত্রিত পরিবার, একজন নয়, একাধিক জনের এই পরিবারকে আমরা এইভাবেই পাশে নিয়ে এগিয়ে যাব। আমি চলে যাব আমাদের প্রিয় কবিদের লেখায়। আমাদের কবিরা সুন্দর সুন্দর কবিতা দিয়ে আমাদের কলমকে ধন্য করেছেন। আমাদের কামাল দাদা ভাই কি আছেন? আমি তাহলে ওনার কবিতাটা দিয়ে শুরু করি। আমাদের প্রধান উপদেষ্টা আমাদের মোহাম্মদ কামাল হোসেন ভাই একজন গুণী লেখক। উনি তার কবিতায় নারী বন্দনা করেছেন, তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি প্রথম গ্রুপের ওয়াল থেকে নেয়া কবিতা শুরু করছি। নারী, কবি মোহাম্মদ কামাল হোসেন। নারী, কে তুমি? কি তোমার না পরিচয়? তুমি নারী, মা, মাটি, মমতা সব কিছু ধ্রুবতারা। তুমি পথের প্রান্তে আলোর মশাল, জীবনের প্রতিটি ধাপে অমোঘ কল্পনা। তুমি মায়ের কোল, তুমি শিশুর হাসি, তুমি স্বপ্নের নায়িকা, প্রেমের ভাসি। তুমি ঝর্ণার ঝংকার, নদীর বয়ে চলা। তুমি চাঁদের মাধুরী, সূর্যের আলো। তুমি সংগ্রামের প্রতীক, তুমি বীরাঙ্গনা। তুমি শান্তির দূত, তুমি স্নেহের দানা। তুমি স্বপ্নের রঙিন পালক, সাহসের সুর। তুমি মানবতার মন্দির, জীবনের নূর। নারী, তুমি কে? কত রহস্যময় তোমার মাঝে লুকিয়ে আছে হাজার স্বপ্নের বয়ান। তুমি মা, তুমি মাটি, তুমি প্রেমের আধার। তুমি জীবনের গল্পে অমোঘ অঙ্গীকার। তোমার ছোঁয়ায় ফুটে ওঠে ঘর, তোমার হাসিতে ভরে ওঠে মন। তুমি সকালবেলার শিউলি ফুল, তুমি সন্ধ্যার প্রদীপ, রাতের চাঁদনি। তুমি সংগ্রামের অগ্রদূত, বীরের গাঁথা। তুমি শান্তির প্রতীক, হৃদয়ের ব্যাকুলতা। তুমি সৃষ্টির আদিসুর, প্রেমের কবিতা। তুমি সুখের রূপকথা, তুমি তান অনুগত্যা। তুমি নারী, তুমি জীবনের বাণী। তোমার ছায়ায় কাটে প্রতিটি ক্ষণ। তুমি সবার মাঝে এক অমৃত ভাষা। তুমি আছো
থাকবে চিরকাল এ ধরায় আশা। নারী, তুমি কি শুধু এক নাম? তুমি কি এক বহুরূপী রূপের মহামায়া? তোমার মাঝে খুঁজে পাই আলোর পরশ। তুমি অজানার পথে এক চিরন্তন রাস। তুমি বন্ধু, তুমি প্রিয়া, তুমি সহধর্মিণী, তুমি দুঃখের সাথী, সুখের অঙ্গিনী। তুমি নারী কার? তুমি সবার অহংকার। তুমি আছো, তুমি থাকবে, তুমি অমরাকার। নারী, তুমি মা, তোমার তুলনা তুমি, অন্য নেই কোনো উপমা। কি অপূর্ব, অপূর্ব, অপূর্ব। কবি এইচ.এন. কামাল, মোহাম্মদ কামাল, আমাদের প্রধান উপদেষ্টা, কি সুন্দরভাবে নারীকে বর্ণনা করেছেন। আমি একজন নারী, তাই তার বর্ণনায় আমি নিজেকে যেন সাজিয়ে নিলাম কাব্যের অঙ্গে। ভীষণ সুন্দর করে কবি আমাদের আবৃত্তি লিখেছেন। প্রচুর কমেন্টস, একটু পড়ে নিই। বাবা, মেসেজ কি হলো? গার্গী ব্যানার্জি বলছেন অপূর্ব। সৌমিলি মণ্ডল বলছেন খুব সুন্দর নিবেদন। স্বর্ণলতা ও অঙ্কুরোদ্গম বলছেন মন কাড়া আয়োজন। ধন্যবাদ সবাইকে। আমি একটু কমেন্টসগুলো পড়ছি। আমার খুব ভালো লাগছে, এত কমেন্টস করে আমাকে উৎসাহিত করা হচ্ছে। অল মামুন, মামুন ভাই আমার অনেক কমেন্টস পড়েছে দিদিভাই, হয়তো নেট সমস্যার জন্য শো করেনি। আচ্ছা আচ্ছা, তাই হবে। হৃদয় গাই উপস্থাপন দিদিমণি, ধন্যবাদ। এইভাবে এই যে কি সুন্দর কমেন্টসগুলো, ভীষণ উৎসাহিত হচ্ছি, ভীষণ ভালো লাগছে। কমেন্টস ভালো হলে বা কমেন্টস পড়লে আমাদের উৎসাহ জাগে, আমরা অনুপ্রেরণা পাই। আপনারা সবাই জানেন আমাদের পরিচালক মণ্ডলী তাই প্রত্যেকটা লেখায় প্রচুর প্রচুর কমেন্টস করে। সত্যি কথা, সাহিত্যের অঙ্গনে আমরা মনের ক্লান্তি ঘুচাই, শরীরের ক্লান্তি ঘুচাই। দিনের শেষে এই সাহিত্যই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখার ওষুধ। একদম খুব সুন্দর, অপূর্ব অসাধারণ ভাবনায় সৃজন কবির ও অপূর্ব কবিতার পাঠ পরিবেশন। গীতা ভট্টাচার্য দিদিভাই বলছেন ধন্যবাদ। রেশমা বেগম বলছেন চমৎকার, ধন্যবাদ। রামপ্রসাদ হলুদ ঘাস বলছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দাদা। প্রবীণ নাহার আছেন, রাম স্টিকার দিয়েছেন, ধন্যবাদ। মোহাম্মদ রফিক দাদা ভাই, আমার প্রিয় দাদা ভাই, উনি আমার কাছে লিঙ্ক চেয়ে আমার লাইভ দেখবেন বলে এসেছেন। আপনার আবৃত্তি পরিবেশনে খুবই মুগ্ধ হচ্ছি। অনেক কবিতায় কমেন্ট দিয়ে জানিয়েছি। ধন্যবাদ দাদা, আপনি আমার অনুপ্রেরণা। আপনি নিজেই একটা অনুপ্রেরণা। আপনাকে দেখে আমি অনেক কিছু শিখি। আপনার সান্নিধ্য পাওয়া আমার কাছে প্রভুর আশীর্বাদ বলে আমি মনে করি। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমাদের দাদাশ্রী কোথায় গেলেন, কমেন্টস করছেন না কেন? আলাউদ্দিন ভাই বলেছেন মনোমুগ্ধকর মর্মস্পর্শী ভাষান্তর, কোকিল কণ্ঠে। আমার কোকিল কণ্ঠ বলো না ভাই, আবৃত্তি আপনার দিদিমণি, ধন্যবাদ। ভীষণ ভীষণ আপ্লুত হলাম কবিতার পাঠ পরিবেশনে, ধন্যবাদ দিদিভাই। ভীষণ খুশি হচ্ছি। সত্যি কথা বলতে, যে পরিবারে এত কমেন্টস, এত শ্রোতা বন্ধু, সেখানে লাইভ করার আনন্দই আলাদা। চলে যাব পরের কবিতা। কেমন আছো? কবি তরুণ দাস, কবি বাগেরহাট থেকে লিখেছেন। কবি তরুণ দাসের কেমন আছো। আমি একটু লাইটটা বাড়িয়ে নি ফোনের। তোমার শহরে তুমি কেমন আছো? বৃষ্টি ঝরা এঁদো অলিগলি, প্রসব যন্ত্রণায় ওঠে না বিশ্বাস। রূপসার উদ্গীরণ তোমার বারান্দা ছুঁয়েছে আগের মতো। কালীবাড়ি রোডের ছোট্ট নীলবাড়ি, চিলেকোঠার কোণে ছিপছিপে মেয়েটা বই পড়ে, গান গায়। সব কি আগের মতো থাকার কথা নয়। সময়ের শূন্য বিচ্ছিন্নতা, দিন বদলের কোমল কঠিনে বেসুরো এ বেদনায়
কেমন আছো তুমি? কেমন আছে তোমার শহর? কতদিন লোকাল বাসে নেমে পথে পথে পায়ে পায়ে ঘোরা হয়নি। হেলাতলা রোডের দিনু কাকার দোকানের সিঙাড়া এখনো কি আগের মতো গন্ধ ছড়ায়? মন ভেজানো গানের সুরে শঙ্খহলের গলিটা মন টানে। তুমি আমি কাটিয়েছি অনেকটা সময়, মনে আছে? তোমার শহরে তুমি কেমন আছো? কঠিন কঠোর সময় মেপে মন পবনের আকুলতায়। আবার যদি একদিন দোলখোলা মোড়ে রিকশায় তুমি দৃষ্টি আদুরে বিমনা, কেউ যদি তোমায় থামায় চেনা সুরে ডাকে, চমকাবে কি? তোমার শহরে তুমি ভালো থাকো, ভালো থাকো আশা আর বেদনায়। তুমি ভালো থেকো। অপূর্ব, অপূর্ব সুন্দর একটি কবিতা। কি সুন্দর একটি ঘটনাকে কবি তুলে ধরেছেন। কারণ কিছু জায়গার নাম, সিঙ্গারার গন্ধ কিন্তু আমরাও পাচ্ছি কবি, আমাদেরও ভাগ চাই। এত সুন্দর করে লিখেছেন। চায়ের দোকান, সিঙ্গারা, অপূর্ব, খুব সুন্দর লেখা। চলে যাব পরের কবিতা, পথের পথিক। কবি আব্দুর রহিম পলাশ। কবি আব্দুর রহিম পলাশের পথের পথিক। উত্তেজনায় উত্তেজিত হয়ে উত্তপ্ত গহ্বরে আমি হারিয়েছি সব সেই গহ্বরে। যা ছিল আমার সবই যে তোমার, তোমার আশায় চেয়ে থাকি আমি। আমার পথ সে তোমারই, তুমি দেখিয়েছ আমায়। আমার চলার পথ যে পথ সে তোমারই। আগুনের হলকায় গলে যাই আমি, সে আগুনে তুমি ঢালো ঘি। তবুও চেয়ে থাকি আমি তোমার সে পথে। জানি এ পথে বাধা আছে পরতে পরতে, যত বাধা পাই তত গতি পাই। চলতি পথে আমি হারিয়ে যাই, কোথাও আলো নাই, আলো খুঁজে বেড়াই তোমারই মাঝে। এই চলার পথে আমি এক পথিক, হারিয়েছি পথ, খুঁজে নাহি পাই সঠিক দিক। আমি একদিক হারা পথিক, আমাকে দেখাবে কি সেই সঠিক আলোর পথের দিক? যে দিক নির্দেশনায় রবে তুমি আমার পথ প্রদর্শক হয়ে। পথের পথিক, কবি বলছেন পথের পথিক কে পথ দেখাতে। তিনি পথের পাটে তাকিয়ে আছেন, সেই তারই দেখানো পথে। অপূর্ব এক কথা, তিনি আশায় বুক বেঁধে আছেন কেউ যেন তার পথটা দেখিয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ। প্রচুর কমেন্টস পড়েছে। গীতা দিদিভাই প্রচুর কমেন্টস করেছেন, ধন্যবাদ ধন্যবাদ। অপূর্ব 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 বলেছেন, ভীষণ ভালো লাগছে। আমি আপ্লুত এবং আনন্দিত। বঙ্গরত্ন রবীন্দ্রনাথ বাবু আমাকে কবিতা দিয়েছেন, কিন্তু আমি এমনি আমার চোখের সমস্যা আছে, আমি সামনে মোবাইল নিয়েও দেখতে পাই না, আমার অনেক সমস্যা, পড়তে পারবো না। আমার অনেকগুলো কবিতা আছে, কমেন্টস চলে যাচ্ছে। সত্যি অসাধারণ কবিতা ও আবৃত্তি। হ্যাঁ, আমাদের সাহিত্যের মুক্তাঙ্গন এত সুন্দর সুন্দর কবিতায় সমৃদ্ধ, সত্যি পড়তে ভালো লাগে এবং সিলেকশনটাও ভীষণ সুন্দর হয়। কবি অল মামুন আমাকে কিছু কবিতা দিয়েছেন, ভীষণ সুন্দর এবং প্রত্যেকটা কবিতা অর্থযুক্ত, ভীষণ ভালো। রেশমা বেগম দিদিভাই বলছেন বাহ অপূর্ব। গীতা দিদিভাই প্রচুর কমেন্টস করছেন, ভীষণ ভালো লাগছে। শৈলেন্দ্রনাথ সরকার বলছেন কুড়িগ্রাম থেকে দেখছি আমি। শৈলেন্দ্রনাথ, হ্যাঁ শৈলেন্দ্রনাথ ভাই, আমি জানি তুমি কুড়িগ্রামে থাকো। ধন্যবাদ, কমেন্টস করো, ভালো লাগছে, খুব ভালো লাগছে। চমৎকার চমৎকার আবৃত্তি, ধন্যবাদ। শৈলেন্দ্রনাথ সরকার ভীষণ ভালো কবিতা লেখেন, ওনার কবিতা ভীষণ মনোমুগ্ধকর। আমরা কবিদের কবিতা পাঠ করে ভীষণ আনন্দ পাই। দাদাশ্রী কমেন্টস করেছেন, অবশ্যই আমাকে সেটা পড়তে হবে। কোথায় চলে গেল? দাদাশ্রী একজন গুণী মানুষ, প্রবীর সানা। আসলে দাদাশ্রী বললে অনেকেই বুঝবে না,
ভীষণ মাধুর্যময় কণ্ঠে অবিরাম কোথায় আবার হারিয়ে গেল, যা এত আশা করে পড়তে গেলাম। খুব সুন্দর মুহূর্তের লগ্ন, বা সৌমিলি কি সুন্দর কমেন্টস করেছেন। সৌমিলি আমার প্রিয় বান্ধবী, আমার খুব কাছের মানুষ, ও সুন্দর কমেন্টস করবে এটা আমি আশা রাখি। ধন্যবাদ। মুনমুন বাণিক দিদিভাই করেছেন, আপনাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাকেও দিদিভাই। ভালো আছি। শৈলেন্দ্রনাথ সরকার ভাই, ভালো আছি, লাইভ অনুষ্ঠানে এসছি, ভীষণ ভালো লাগছে। আমি অনেকক্ষণ কবিতা পাঠ করলাম, এবার একটা গান করি। জল খেয়ে নি। আগে থেকে বলে রাখি, আমি সঙ্গীত শিল্পী নই, আমার গানের গলাও ভালো নয়, কিন্তু মানে চলে যায় আর কি। শুধু কবিতা। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কিত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব ঘন গভীর মগন আনন্দ গণ গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। দহন সহনে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। দহন সহনে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো কিন, দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। নব অঙ্কুর জয় পতাকায় ধরাতলে সমাকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। ধন্যবাদ। আগেই বলেছি যে আমার গান অতটা ভালো নয়। আমার গানের শ্রোতা উপস্থিত হয়ে গেছেন লাইভে, শেখ মুজাফফর আলী দাদা ভাই, ওনাকে আমি বলেছিলাম সকালবেলা মেসেঞ্জারে যে দাদা আমি লাইভ করছি, আসবেন অবশ্যই। একদম ঠিক সময় চলে এসেছেন। আজ আনন্দের ঝড় ঝঞ্ঝা সব পেরিয়ে দুর্বল বাতাসের আন্তর্জাতিক বাতায়নে একদম দাদা গুছাবো মনের ক্লান্তি। এই তো, তাই জন্যই তো সাহিত্যের মুক্তাঙ্গনে আসা। আমাদের প্রিয় পরিবার সাহিত্যের মুক্তাঙ্গন পরিবার। আমরা গানে কবিতায় মন্দ গাইলেও অনুষ্ঠান খারাপ হবে না আশা রাখছি। সাহিত্যের আনিব প্রশান্তি, ঘোচাবো দিনের ক্লান্তি। কবি অল মামুনের এই সুন্দর বাণীটি ভীষণ মন কেড়েছে, ভীষণ সুন্দর। চলে যাব পরের কবিতায়।
আমার অনেকগুলো কবিতা আছে, আমি গানও অনেকগুলো করব। সুখের বার্তা, কবি S.A. মাহির। হে বাতাস, তুমি ছুটে যেও দিগন্তের পানে, নিয়ে এসো সুখের বার্তা। কার কখন সুখ ফুরায় কে বা জানে। হে বাতাস, অন্তরের গহীন কোণে জমে থাকা বরফ টুকরো গলিয়ে দিও, মুছে দিও পিছনের সকল গ্লানি, পৌঁছে দিও সকলের তরে প্রণয় বাণী। প্রলয় ঘটুক সকল জ্বালাময়ী অতীতের, বিচ্ছেদ হোক সকল প্রাণক্ষয়ী বিষাদের। খুলে দিও প্রণয়ের দ্বার, কেটে যাক আধার, ফিরে আসুক সুদিন আবার। ভেসে যাক ঝর্ণা ধারায় হৃদয়ের তীব্র খরা, এ মরুর বুকে জেগে উঠুক পুষ্প ভরা। প্রফুল্ল চিত্তে জেগে উঠুক সকল প্রাণ, সর্বত্র ভেসে যাক প্রীতিবন্ধনের সুঘ্রাণ। কি অপূর্ব লিখেছেন কবি। সত্যি তো, আমাদের সকলের মঙ্গল কামনাই উদ্দেশ্য। ছড়িয়ে পড়ুক বাতাসে বাতাসে সবার হৃদয়ের প্রীতি। আমরা মানুষ, মান এবং হুঁশ নিয়ে আমরা এই জগতে মানবতা ধর্ম প্রচার করে যাব। আমাদের যত কিছু দুঃখ সব নাশ হয়ে যাক, আমরা মনের কঠিন বরফ গলিয়ে দেব। তাই তো আমাদের সাহিত্য। সাহিত্য কিন্তু আপনারা এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই লেখালেখি করেন। আমরা সবাই জানি সাহিত্যের মতো মন খোলা জায়গা, মুক্তির আকাশ কোথাও নেই। আর সাহিত্যের মুক্তাঙ্গন গুণী কবিদের সমন্বয়ে সমৃদ্ধশীল। আমাদের পরিচালক মণ্ডলী প্রচুর প্রচুর কমেন্টস করেন এবং তারা কিন্তু পড়েই কমেন্টস করেন, আপনাদের যথার্থ মূল্যায়নও করেন। সঙ্গে থাকুন, পরিবারের শ্রীবৃদ্ধিতে সাহায্য করুন, আর আমায় প্রচুর কমেন্টস করুন। দারুণ দারুণ লাগছে দিদিভাই, মুগ্ধ হয়ে শুনছি। শৈলেন্দ্রনাথ সরকার ভাই বলছেন অবুঝ হৃদয় লাল গোলাপে শুভেচ্ছা পাঠিয়েছেন, ধন্যবাদ। আপনার গানের গলা শতভাগ পারফেক্ট দিদিভাই। তুমি তো বলবেই, তোমার দিদিভাই যে, তুমি বলবে। শেখ মুজাফফর আলী কি বলছেন দাদা, ঠিক আছে? ভীষণ সুন্দর হচ্ছে, এগিয়ে যান। ধন্যবাদ দাদাভাই, আপনার কমেন্টস আমার কাছে খুব মূল্যবান। আমার রফিক দাদাভাই শুনছেন কিন্তু বলেননি কেমন গান হয়েছে, কারণ উনি গান, দাদা কমেন্টস করুন, আপনাকে গান শোনালাম। বন্নিশিকা বন্নিশিকা, শুভ সন্ধ্যা, নমস্কার দিদিভাই, নমস্কার। সঙ্গে থাকুন, ভীষণ ভালো লাগছে। প্রচুর কমেন্টস পড়ছে, পড়বো কি আনন্দেই আপ্লুত হয়ে যাচ্ছি। আচ্ছা, আমি চলে যাই পরের কবিতায়। সৌমিলি আছে, সৌমিলি কমেন্টস কর। কেশোয়ার জাহান দিদিভাই আছেন মনে হচ্ছে। প্রবীর সানা দাদাভাই, এই তো, কোথায় মন্তব্য করব সঠিক বুঝতে পারছি না। সে কি দাদাভাই, আপনি সমস্ত লেখায় কমেন্টস করেন, আপনি আমার মানে অনুপ্রেরণা, প্রত্যেকটা লেখায় কমেন্টস করে উৎসাহিত করেন। আপনার কাছে কমেন্টস প্রচুর করুন, আপনার একটা আমার খুব মানে দরকার আশীর্বাদের। অবশ্যই ঠিক হচ্ছে, গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। সঙ্গে থাকুন। ইমন ভাই নেই, চলে গেছে নাকি? কেশোয়ার জাহান পুতুল দিদিভাই এসছেন, সুন্দর উপস্থাপন কবি, ধন্যবাদ। আপনার লেখা খুব সুন্দর হয়। আপনি আমার প্রত্যেকটা লাইভ অনুষ্ঠানে থাকেন, আমি ওই জন্য আপনাকে দেখেই বুঝতে পেরেছি এসছেন, খুব খুশি হয়েছি। গানের ওপর আপনাকে কমেন্ট দিয়েছি, আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না, উঠে উঠে যাচ্ছে। চলে যাব পরের কবিতা। আমাদের প্রিয় কবি মোত্তাহিদা খানম রাখি, উনি বোধহয় নেই।
খুব সুন্দর একটি কবিতা, অনুভূতি। কবি মুফতাহিদা খানম রাখির অনুভূতি। অনেক সময় কথার পিছে অনুভূতিগুলো চাপা পড়ে যায়। মুখের কথা সবাই শোনে, অন্তরের কথা সবাইকে বোঝানো দায়। মুখের কথা শুনেই মানুষ যাচাই করে মানুষটাকে, খুঁটিয়ে দেখে না অন্তরের ব্যথা লুকিয়ে আছে সঙ্গোপনে। আপন পরের প্রভেদগুলো তখনই তো মাপা যায়, চোখের ভাষায় মনের কথা যখন কেহ বুঝতে চায়। চোখের আলোর ঝলকানিতে মনের আলো ফেলো না মুছে, মনের আলোর উজ্জ্বলতায় চোখের আলো যায় যে ঘুচে। অনুভূতিগুলো মূল্য পেলে মুখের কথায় কি এসে যায়? ভালো মন্দের বিচার হলে অনুভূতিগুলো সঠিক মূল্য পায়। ঠোঁটের কোণায় হাসি রেখে দুঃখ কবু যায় না ভোলা, হাসির আড়ালে উঁকি মারে বেদনা বিধুর মনের দোলা। তাই তো বলি, কথার আগে মনের কপাট খুলে দেখো, অজানা অনুভূতির সন্ধান পাবে, এই কথাটি মনে রেখো। খুব সুন্দর, ভীষণ সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন কবি মুফতাহিদা খানম রাখি তার অনুভূতি কবিতায়। এই আমরা কথা বলি, হাসি, আমাদের এই হাসির আড়ালে যে কিছু বেদনা আছে, কিছু কষ্ট আছে, সেইগুলো যদি কেউ বুঝতে পারে তখন কিন্তু তা অনেক দূর হয়ে যায়। কবিতার অনুভূতি প্রতিটি মানুষের অনুভূতি তার কবিতায় ফুটিয়ে তুলেছেন। অসম্ভব সুন্দর লিখেছেন কবি মুফতাহিদা খানম রাখি। উনি খুব সুন্দর লেখেন। এই কবিতাটি তার মধ্যে একটি অন্যতম কবিতা। আচ্ছা, কামাল ভাই এসেছেন কবিতা গ্রুপের আবৃত্তির প্রথমেই। হ্যাঁ, আপনি আমাদের প্রধান উপদেষ্টা, আপনাকে সম্মান জানিয়ে দাদা ভাই আমি প্রথম কবিতা আপনার পড়েছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, উৎসাহিত করুন। ভীষণ সুন্দর কবিতা, এবং নারীকে নিয়ে যেহেতু কবিতা, নারী বন্দনা গীতি, তাই আর লোভ সামলাতে পারিনি। কারণ আমি নারী, কেউ আমাদের মতো নারীদের বন্দনা করছেন কোনো পুরুষ, পুরুষরাই নারীদের বন্দনা করেন। সব পুরুষ হয় না, পুরুষরাই তো মানুষকে পুজো করে, নারীদের পূজা করে। তাই তো মেয়েরা আজও নিরাপদে আছে। তাই আপনার কবিতা দিয়ে আমি শুরু করেছি। আমার ভালো লেগেছিল, ভীষণ ভালো লেগেছিল। চলে যাব পরের কবিতা, জীবনের রং। সঙ্গে রয়েছেন জয়া গোস্বামী দিদিভাই, স্টিকার পাঠিয়েছেন। কামাল দাদাভাই বলছেন, বাহ, চমৎকার কবিতা ও গানের আড্ডায় জয়েন করতে পেরে খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি গান শুনেছেন, ভীষণ ভালো লাগছে দাদাভাই। সাহিত্যের মুক্তাঙ্গন পরিচালনা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছেন সবাইকে। কামাল ভাই ধন্যবাদ জানিয়েছেন যারা শ্রোতা বন্ধু রয়েছেন। আমাদের সাহিত্যের মুক্তাঙ্গন পরিবার কিন্তু ভীষণ সমৃদ্ধশীল পরিবার। সবাইকে নিয়ে এগিয়ে চলা, উৎসাহিত করা আমাদের এই পরিবারের প্রধান উদ্দেশ্য। এবং আমি খুব লাকি যে এই পরিবারের পরিচালক মণ্ডলীর একজন হতে পেরে, এটা কিন্তু আমার বড় প্রাপ্তি। শেখ মুজাফর দাদাভাই এসে বলছেন, বহুদিন পর মনটা ভীষণ খুশি। হ্যাঁ জানি দাদাভাই, আপনি গান শুনতে ভালোবাসেন অবশ্যই, ওই জন্য তো আপনাকে আমি সকালবেলা বলে রাখলাম যে দাদাভাই আজকে লাইভ আছে। আমি জানি আপনি ভীষণ উৎসাহিত করেন। চলে যাব জীবনের রং। কবি পারুল আক্তার পান্না। জীবনের রং, কবি পারুল, কোথায় গেল, এক সেকেন্ড। জীবনের রং, কবি পারুল আক্তার পান্না। সব সম্পর্কে কি থাকে ভালোবাসা? কিছু সম্পর্কে থাকে শুধুই সর্বনাশা।
সব সম্পর্ক তো নয় প্রণয়ের, কিছু লোভ লালসা স্বার্থ ক্ষোভের, কিছু চাওয়া স্বচ্ছ হৃদয়ের শুধুই একান্তের, কিছু স্বার্থের ঘুণে আপনত্বের পচনে ধ্বংসের দীর্ঘশ্বাস, কিছু সম্পর্ক ক্ষণিক পাওয়া শুধুই স্বপ্ন বিলাস, কিছু তো মায়ার জালে বিভীষিকাময় জীবন কালবেলা, কিছু সম্পর্ক নিরাশার স্বপ্ন স্রোতে ভাসানো অবেলা, কিছু সম্পর্ক হয় বন্ধুত্বের মুগ্ধতার হৃদয়ের, কিছু বৈরাগ্যের, কিছু আবার অন্তহীন সুখের, কিছু সম্পর্ক থাকে ঐশ্বরিক আবহে, কিছু তো থাকে ইবলিদের করিডোরে। জীবন ক্যানভাস তোমার নানা রং ছড়াবে, যেমনই চাইবে তুমি তেমনই রাঙাবে, ভুল রঙে জীবনের উজ্জ্বলতা হারাবে। লাল রঙে কি কখনো সবুজতা পাবে? নানা রঙে মানব জীবন তবু চলতে থাকে, কেউ হারে কেউ জেতে, জীবন ঘূর্ণি পাকে। সত্যি কথা, জীবনের নানা রং। লাল রং আমরা চাই না, রক্ত দিয়ে কিছু ভাসাতে চাই না, আমরা প্রাণবন্ত থাকতে চাই, সবুজ হয়ে থাকতে চাই, মনটা হোক উদার, সমুদ্র আকাশের মতো উদার নীল মহৎ হোক আমাদের সব, আর শান্তির রং সাদা আমাদের হৃদয় থাকুক। আমরা লাঠালাঠি খুনোখুনি মারামারি কেউ চাই না, আমরা চাই ভালোবাসা প্রেম প্রীতি ছড়িয়ে দিতে, সাদা রং ছড়িয়ে দিতে। তাই জীবনের প্রতিটা রং নানাভাবে উপভোগ করুন। আমরা ভালো থাকব, সুস্থ থাকব। দাদা মোহাম্মদ রফিক দাদাভাই বলছেন বাহ খুব ভালো লাগলো, ধন্যবাদ দাদাভাই। শামসুন নাহার স্বপ্না দিদিভাই রয়েছেন, নাইস। বর্ণিশিকা ভালোবাসার পাঠিয়েছেন, ধন্যবাদ সবাইকে, ভীষণ ভালো লাগছে। প্রচুর জয়া গোস্বামী দিদিভাই স্টিকার পাঠিয়েছেন। রেশমা বেগম খুব সুন্দর আলোচনা ও উপস্থাপনা, ধন্যবাদ। শেখ মুজাফর আলী দাদাভাই নাইস বলেছেন, আবার গান হবে, নিশ্চয়ই হবে। হ্যাঁ একটু শেয়ার করে দিন, খুব ভালো হয়, শেয়ার করলে আরও লোকে দেখার সুযোগ পায়, আমারও খুব ভালো লাগে। অপরূপা নারী, কলমে ও কণ্ঠে আমি সর্বাণী দাস। অপরূপা নারী, দীর্ঘ কায়া কুঞ্চিত কেশ, মায়া ভরা দৃষ্টি, স্নেহপ্রীতির আধার তুমি, নারী রূপে সৃষ্টি। মিষ্টি তোমার মুখের হাসি, সুধা ধারায় ঝরে, চিন্ময়ী রূপ তোমার অঙ্গে, বক্ষে রাখো ধরে। পুরুষ তোমার রূপের ছটায় জুড়ায় আপন আখি, মহান প্রভুর অরূপ সৃষ্টি, কারো পরাণ পাখি। তোমার আঁচল তলে সন্তান দুঃখ ভুলে থাকে, মন খারাপে বিপদ দিনে তোমায় তোমা ডাকে। রূপ নিয়ে নয় হৃদয় দিয়ে আগলে রাখো সবে, নারী তুমি শ্রেষ্ঠ কৃষ্টি, সবার হৃদয় রবে। কবিতুলির কাব্যরসে তোমার ছবি আঁকে, ধরিত্রীমা তোমার রূপে সৃষ্টি ধরে রাখে। কবিতাটি আমার লেখা, অপরূপা নারী। সত্যি তো, কবি কামাল হোসেন, কবি মোহাম্মদ কামাল হোসেন যেমন নারী বন্দনা করেছেন, আমিও নারী বন্দনা করেছি। নারী তো সত্যি সুন্দর, নারীর রূপ এমন হওয়া উচিত যে সে তার রূপ দিয়ে নয় হৃদয় দিয়ে সবাইকে ধরে রাখবে। সে তার ভালোবাসার বাঁধনে আঁচলের তলে, স্নেহমায়ার আঁচল তলে সবাইকে স্নেহ ভালোবাসায় আগলে রাখবে। নারী হচ্ছে মা, চিন্ময় রূপ, মাটির মূর্তি, তার কাছে সে হবে দেবী সমান, নারী হবে পূজনীয়। আমি আমার কবিতায় নারীকে একজন চিন্ময়ী রূপী মাতৃবন্দনায় বন্দিত করেছি। কবিতা স্মৃতির অনুরণন, কবি রেশমা বেগম। রেশমা দিদিভাই আছেন তো? আচ্ছা একটু কমেন্টস করে নিই। দিলীপ পোলে দাদাভাই বলছেন অনেক অনেক সুন্দর আয়োজন,
ধন্যবাদ দাদা ভাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা বাচিকরা তো এক পাও এগোতে পারবো না। আপনাদের সুন্দর কমেন্টস আমাদের এগিয়ে যাওয়ার পাথেও। কামাল দাদা ভাই বলছেন বাহ চমৎকার কবিতা ও গান। আচ্ছা, এটা পড়া হয়ে গেছে। আচ্ছা, কে এম আকাশ আলী বলছেন অসাধারণ দিদিভাই। ধন্যবাদ ভাই, আপনি আছেন, ভীষণ ভালো লাগছে। প্রিয় কুমার দিদি ভাই শুভ সন্ধ্যা, আপনার কাব্যকথাগুলো ভালো লাগলো। ধন্যবাদ, ভীষণ আপ্লুত হলাম যে এত সুন্দর সুন্দর আমার কমেন্টস আসছে। রথযাত্রার ওপর একটা কবিতা শোনাবেন, অনুরোধ রইল। আচ্ছা, অবশ্যই দাদা ভাই। আমারই লেখা একটি কবিতা সামনে আছে, আমি একটু পরে শোনাচ্ছি। এই কবিতাটা শোনাই, তারপর কটা কবিতা শোনালাম, আর দুটো কবিতা শুনি আমি, আর একটা গান করব, তারপর রথযাত্রা করব। স্মৃতির অনুরণন করলাম। পল্লী বধূ, কবিতা পল্লী বধূ। অল মামুন বলছেন অসাধারণ সুন্দর কথামালায় মনোমুগ্ধকর কবিতা লিখেছেন, আবৃত্তিও খুবই সুন্দর, খুবই সুন্দর। ধন্যবাদ ভাই, তুমি তোমার দিদির সব সময় প্রশংসা করো, এবং আমি একটা কৃতজ্ঞতা স্বীকার করি। আমি যদিও জাত ধর্ম মানি না, আমার কাছে সমস্ত জাত সমান, তবু আমি ইসলামী কবিতা যখন লিখি তখন আমার দুজন মানুষকে দিয়ে কারেকশান করিয়ে নিই। এক হলেন মোহাম্মদ রফিক দাদা ভাই, এবং দ্বিতীয়জন হলেন অল মামুন ভাই, যারা আমাকে অনেক তথ্য দেয়, আমার লেখায় প্রচুর পরিমাণে সাহায্য করে, আলোচনা করে, এবং দুজনেরই ঈশ্বরের প্রতি এত ভক্তি। এবং এটাও আমি স্বীকার করছি যে আমরা অনেকেই, আমি হিন্দু ধর্মের মায়ে, আমি অনেক কিছু জানি না যা এই দুজন ব্যক্তি অনেক অনেক বেশি জানে, এবং এদের থেকে আমার সেই প্রাপ্তি ঘটে। মোহাম্মদ রফিক ভাই দাদা ভাই এবং অল মামুন ভাই, আমি আজ সাহিত্যের মুক্তাঙ্গনে আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা দুজনের প্রতি স্বীকার করলাম। চল। কেশোয়ার জাহান পুতুল বলছেন আমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। যা, আচ্ছা চলে যাব। পল্লী বধূ, লোকমান হোসেন, কবি আছেন কিনা জানি না। প্রত্যেকটা কবিতাই এত অপূর্ব। সরলে সোজা নম্র ভদ্র আদর্শ পল্লী বধূ, রূপে গুণে সংসার ধ্যানে মিষ্টি মধুর জাদু। স্বামীর সংসার শ্বশুর শাশুড়ি সকলে যার আপন, সারাদিন ধরে অনবরত কাজের মধ্যেই দিন যাপন। মিষ্টি ভাবি লাল বউ, হাজার নামে ছোট্ট রাত ডাকে, যাদেরকে স্নেহ মায়ায় আপন করে আগলিয়ে রাখে। দেখো বাপের বাড়ি চায় না যেতে, স্বামীর সোহাগে রয়, শ্বশুর শাশুড়ির যত্ন আত্মিতে সুখের সংসারটা গড়ে লয়। বাবা মায়ের মুখ উজ্জ্বল, মেয়ের শান্তি মুখ দেখে খুশি হয়, প্রাণ ভরে দোয়া করে জীবন যেন থাকে তাদের খুব মধুময়। ধন্য ধান্য পল্লী বধূ, তুমি সর্বকালে সর্বসময় অনন্য, জায়া জননী মাগো, তুমি সবার হৃদয়ে অগ্রগণ্য। সত্যি তাই, বধূদের মানে আমরা যারা গৃহবধূ, আমাদের কিন্তু এমনই হওয়া উচিত। আমাদের বাবা মা আমাদের যেভাবে লালন পালন করেন, আমরা স্বামীর ঘরে গিয়ে আমাদের শ্বশুর শাশুড়ির যত্ন করে, বাবা মা ভেবে যদি যত্ন করি, তাদের শ্রদ্ধা ভক্তি করি, তাহলে আমরা ঠিক তার রিটার্ন পাবো। আমাদের একদিন না একদিন আশীর্বাদ হয়ে মাথায় ঝরবে। হ্যাঁ, আমার এক্ষুনি কবিতা নেওয়া সম্ভব নয়, আমি এখান থেকে পড়তেও পারবো না, আমার প্রচুর কবিতা আছে।
আরেকটি কবিতা পড়ে আমি গান করব বলেছি। তোমাকে যে ধরতে আমি চাই, কবি শুভাশিস সাহু। রুঙ্কিতা, তুমি আমার রাতের নায়িকা। তুমি আমার সেই ঝড়, যে ঝড়ে উড়ে গেলে ফিরে আসে না কো কেউ। রাতের ভীষণ অন্ধকারে তোমার উজ্জ্বল স্বপ্নে আমি আলোকিত হতে চাই। পৃথিবীতে ঢের নায়িকা দেখেছি আমি, তাদের হাতের স্পর্শে, শরীরের মায়ায় এই রাত আরো জেগে ওঠে। রুঙ্কিতাকে দেখেছি আমি রাতের ভীষণ মায়ায়, তোমার শরীরের আবেগে পৃথিবীর অন্ধকারে হেঁটে যাই রোজ। নায়িকার মতো তুমি আজও মন কেড়ে যাও। তোমার বুকে আজও সেই ভাষার আন্দোলন, কবিতার সেই ঢেউ, সেই ঢেউয়ে ভেসে ভেসে যাই আজও। তোমাকে যে ধরতে আমি চাই, তোমাকে যে ধরতে আমি চাই। ধন্যবাদ। চলে যাব আমি একটি গানে। অবশ্যই রবীন্দ্রসঙ্গীত করব, কারণ নজরুল গীতিতে আমার করায়ত্ত খুব কম। বজ্র মানিক গানটা কোথায় গেল? বর্ষাকাল, বর্ষার গান। বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা। বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে। তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে। মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা। বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। মরো মরো পাতায় পাতায় ঝড়ো ঝড়ো বাড়ি রবে। গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। মরো মরো পাতায় পাতায় ঝড়ো ঝড়ো বাড়ি রবে। গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। তোমার শ্যামল সুধার ধারায় প্রাণে এনে দাও তপ্ত ধরায়। শ্যামল সুধার ধারায় প্রাণে এনে দাও তপ্ত ধরায়। গ্রামে রাখো ভয়ঙ্করী বন্যা মরণ ঢালা। বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। ধন্যবাদ। গানের শব্দ যদি ভুল থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ফোন দেখে পড়েছি তো অনেক সময় গীতবিতানে অন্য ওয়ার্ড থাকে, এখানে অন্য ওয়ার্ড থাকে। অনেকেই কবিতা দিচ্ছেন, কিন্তু আমার পক্ষে পাঠ করা সম্ভব নয়। আপনারা তো অনেকেই লাইভ দেখেন, জানেন যে প্রচুর কবিতা নিয়েই আমরা আসি লাইভ করতে। তাই অন্য সময় অবশ্যই শোনাবো।
আপনারা পরের লাইভের জন্য অল মামুনের মেসেঞ্জারে কবিতা দিয়ে রাখবেন, ও আমাকে দিয়ে দেবে, আমি অবশ্যই কবিতা করব। পরের কবিতা ভোর বিহানে, কবি গোপাল বিশ্বাস। আচ্ছা, প্রচুর কমেন্টস পড়ছে, ভীষণ ভালো লাগছে। মিষ্টি কণ্ঠে সুন্দর আবৃত্তি শুনলাম পল্লীবধূ কবিতাটি। হ্যাঁ, ভীষণ সুন্দর, সত্যি সত্যি অনবদ্য, অসাধারণ পরিবেশনা, ধন্যবাদ। আমার বাড়িতে মনে হয় কেউ এসছে, অনেকক্ষণ ধরে বেল বাজছে। এক সেকেন্ড, আমি একটু 2 সেকেন্ড। কে? সুবীর, সরি, আমি দুঃখিত, বাড়িতে লোক এসছে, আমার শাশুড়ি মা বয়স্ক, সেই জন্য আমার দরজা খুলতে যাওয়া। কবিতা ভোর বিহনে বিহানে, কবি গোপাল বিশ্বাস। কবিতা ভোর বিহানে। আজি আঁধার কাটেনি এখনো, এখনো রয়েছে ঘোর। আসিলে উষা উদিবে দিকপাল, তখনই রচিবে ভোর। ডাকিবে বিহঙ্গ, ফুলেরা ফুটিবে, সৌরভে মাতিবে পাড়া। ঘুমন্ত মনুষ্যরা জাগিয়া উঠিলে, ধরায় পড়িবে সারা। দিকে দিকে ছুটিয়া চলিবে, ভ্রমর লোভিতে মধু। ঘাটে ঘাটে আঁচল টানিয়া স্নানে, রত থাকিবে বধূ। ক্ষণে ক্ষণে জাগিবে শিশুরা, করে কোলাহল। বুড়ো বুড়িরা দন্ত ঘষিবে, আনিবে পুকুরের জল। পুষ্পে পুষ্পে শোভিত কানন, গাহিবে ভ্রমরেরা গান। এমন সুন্দর ভোর বিহানে, মন হলো মহিয়ান। কি অপূর্ব কবিতা রচেছেন কবি গোপাল বিশ্বাস। ভোর হচ্ছে, ভোর বিহান, ফুল ফুটছে, গ্রামে বলুন শহরে বলুন, বিশেষ করে গ্রামে ভোরের দৃশ্য দেখা যায়। ভোর হচ্ছে, সুন্দর সকাল, আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, পাখিরা গান করছে, ফুলেরা ফুটে উঠছে। এমন সুন্দর রূপ, পূবের আকাশে রবির কিরণ, কবি এমন সুন্দর রূপ আমাদের তুলে ধরেছেন। পরবর্তী লাইভে আবৃত্তি করা হবে, আমাকে দিয়ে হ্যাঁ অবশ্যই। যে সকল কবি কবিতা দিয়েছেন, খুব ইচ্ছা করে পড়তে, কিন্তু অনেক সময় লেগে যাবে, আমার অনেক কবিতা আছে। আজ আমি টাইম নিয়ে করব বলেই মামুন ভাইকে বলেছি যে কবিতা দেবেন, আপনারা দিয়ে রাখুন মামুনের ইনবক্সে, আমি পরের লাইভে অবশ্যই করব। সঙ্গে থাকুন, কমেন্টস করে উৎসাহিত করুন, অবশ্যই পরের বারে দেবেন। পারভিন নাহার দিদিভাই, প্রবীণ নাহার, না পারভিন, আমি অবশ্যই করব। ইমন থেকো, তোমার কবিতাটা খুব সুন্দর। দিলীপ বলে দাদাভাই বলছেন অপূর্ব সুন্দর কবিতা আবৃত্তি শোনালেন দিদিভাই। অবশ্যই আমাদের কবিরা এত সুন্দর লেখেন, আমি চেষ্টা করছি সেগুলো পাঠ করার। আপনারা সবাই জানেন যে লাইভ তো ইনস্ট্যান্ট নেওয়া হয়, এগুলো আমাদের খুব বেশি প্র্যাকটিস করা থাকে না, একবার চোখ বুলিয়ে নিয়ে আবৃত্তি করা। তাই যতটা পারি আমরা আমার কবিতাটিকে প্রাণ দেওয়ার চেষ্টা করি। সারা জীবন অকাল বোধনের অপেক্ষায় থাকবো না, সারা জীবন আপনার মধ্য দিয়ে অকাল বোধন দেখতে চাই। বাকি সুন্দর বলেছেন দাদা ভাই। আমি মামুন ভাইয়ের ইনবক্সে দিয়েছি গতকালই। আচ্ছা, কিন্তু
তরুণ দাসের কবিতা আছে কিনা খেয়াল নেই, দেখছি দাদা ভাই। আসলে অনেকগুলো কবিতা জমা পড়েছে, তো প্রচুর কবিতা জমা পড়েছে। প্রথম দিকের কবিতাগুলো ইনবক্সে পড়েছে, সেগুলো নিয়ে নিয়েছি। দেখছি আপনার কবিতা আছে কিনা তরুণ দাদা ভাই। তোমার চাওয়া পাওয়া, কবি আলাউদ্দিন আকবর ইমন। তোমার চাওয়া পাওয়া। আমি আলো হতে চাইলাম, তুমি কালো মেঘ চেয়ে বসলে। আমি আকাশ হতে চাইলাম, তুমি বাতাস বাহিত তপ্ত ভূমি চেয়ে বসলে। আমি বৃষ্টি হতে চাইলাম, তুমি বললে এটা কেন, ভারী বৃষ্টি বটে। তখন তীব্র ঝাঁঝালো রোদ্দুর চেয়ে বসলে। আমি শান্ত, স্নিগ্ধ, প্রেমময় প্রকৃতি হতে চাইলাম, তুমি বিষাদপূর্ণ ঝড়ঝঞ্ঝাটে ভরা বিজলি চেয়ে বসলে। আমি পাখি হয়ে উড়ে যেতে চাইলাম, তুমি খাঁচায় পুড়ে গৃহবন্দী কয়েদি করে নিলে। আমি নিশীথের চন্দ্র হতে চাইলাম, তুমি বললে দরকার নেই, নক্ষত্র হয়ে যাও। হাজার কোটি নক্ষত্রের ভিড়ে যখন আমি হারিয়ে গেলাম, তুমি আজও খুঁজে পেলে না আমাকে। আমি আকাশের নিচে খেলার মাঠ হতে চাইলাম, বলেছিলে সেখানে যুবকের দল এসে লাফিয়ে বেড়াবে, তারা হয়তো সঙ্গ দিয়ে নিতে পারে তোমায়। তাই তুমি ঘন নির্জন বন চেয়ে বসলে। আমি নদীর তটে ঢেউ তুলিয়ে স্রোতের মতো ভালোবাসার ফেনা ছড়িয়ে দিতে চাইলাম, তুমি বললে তাতে স্রোতে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি তখন আমাকে পাষাণ মূর্তি গড়িয়ে দিলে। অথচ আজ বলো আমি নাকি বদলে গেছি। তবে আমি বলি কি, কি হবে এখন আফসোস করে, সেই তুমি তো নিজে নিয়েছো গড়ে। এখন আর অন্ধকারকে ভয় পাই না, ভয় পাই না ব্যর্থতাকে, ভয় পাই না তোমাকে হারানোর। এখন কেউ আমাকে আর ভেঙে চুরমার করে দিতে পারে না, পারে না কেউ ঠকাতে। যে নির্জন বন তুমি একান্তই নিজের জন্য চেয়েছিলে, সেখানেও বিজ্ঞাপনের সাবধান বাণীতে মোটা মোটা অক্ষরে লেখা আছে, তোমার প্রবেশ নিষেধ, নিষিদ্ধ। তোমার প্রবেশ নিষিদ্ধ। সত্যি কথা, মুক্ত আকাশ, খোলা মাঠ, সাগরের ঢেউয়ের ফেনা মতো ভালোবাসা, সেগুলো আমরা মানুষের জীবন থেকে কেড়ে নিয়ে একটা মুক্ত পাখিকে, স্বাধীন পাখিকে আমরা বন্দি করে দিই খাঁচার মধ্যে। বেড়ি আটকে জীবনটাকে নষ্ট করে দিই। মামুন বলছে চা চেয়েছি দিয়েছে, কিন্তু লাইভ দেখতে দেখতে চা দিয়েছে এবং খাবার কথা মনে নেই, আবার চাইলাম। যাকগে, ভাইয়ের বউ রাগ করবে না, কারণ জানে তো দিদি লাইভ শুনছে, ভাইয়ের বউ দ্বিতীয়বার করে দেবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আলাউদ্দিন আকবর ইমনের কবিতাটা এত দার্শনিক কবিতা, এত হৃদয়গ্রাহী কবিতা। সত্যি কথা, আমরা যা চাই তা কিন্তু পাই না। একজনের স্বাধীনতা কেড়ে নিয়ে, আমরা তার ভালো মানুষিটা কেড়ে নিয়ে তাকে একটা বন্দি জীবন উপহার দিই, বাধ্য করি তাকে হাজার তারার ভিড়ে মিশে যেতে। কিন্তু সে চেয়েছিল রাতের চাঁদ হয়ে আলোক ছটায় তার ভালোবাসার মানুষকে রাখবে, কিন্তু অপর ব্যক্তি স্বার্থের গণ্ডিতে সেটা তার নষ্ট করে দিয়েছে। এটা খুব বাস্তব ঘটনা। কবি হয়তো তা আমাদের তো লেখা কাজ, কবিতার ছন্দে কাব্যে একটা বেদনার কথা, একজন স্বাধীন মানুষকে কিভাবে পাষাণ মূর্তি বানিয়ে দেওয়ার কথা প্রতিটা ছত্রে ছত্রে
আলোচনা করেছেন। আলাউদ্দিন আকবর ইমন বয়সে আমার থেকে অনেক ছোট, খুবই ছোট, কিন্তু তার বিচার বুদ্ধি বিবেচনাবোধ তার কবিতায় শ্রদ্ধায় মাথা নত করিয়ে দিল। ধন্যবাদ, খুব ভালো থেকো ভাই, লিখে যাও এমন সুন্দর সুন্দর কবিতা। হ্যাঁ, অপূর্ব সুন্দর কবিতা। মামুন ভাই বলছেন মনোমুগ্ধকর দিদিভাই। বাবা, খুব ভালো লাগলো দিদিমণি, ছোট ভাইয়ের ছোট্ট এই নিবেদনটি আবৃত্তি করে ধন্য করেছেন। একদমই তাই, তুমি সুন্দর ধন্য করেছি কিনা জানি না, আমার ভাইয়ের কবিতা আমি পড়ে খুব আনন্দ লাভ করেছি। অসাধারণ অনুষ্ঠান। লুকমান হোসেন বলছেন সুন্দর সব কবিতা ও গান, সঙ্গে থাকুন দাদা, আরও অনুষ্ঠান আরও ভালো হবে। এখনো কবিতা আছে আমার হাতে। আসলে আমি কবিতার লিমিট করে দেয়ায় অল মামুন আর দিতে পারেনি, কিন্তু আমিও তো একা করছি, কমেন্টস পড়ছি, কবিতা আবৃত্তি করছি, আর আমি একটু অসুস্থ মানুষ, তাই বেশি নিতে পারিনি, এবং মামুনও চাপিয়ে দেয়নি। তার দিদির প্রতি স্নেহ কর্তব্য সবই সে পালন করে, তাই চাপ দেয়নি। অবশ্যই যাদের কবিতা পাঠ করা হলো না দিয়েছেন, পরের বারে আমি আগে তাদের কবিতা পাঠ করব, তারপর অন্যদের। প্রবাসীর প্রেম, কবি ফরহাদ হোসেন। দূর প্রবাসে বসি ভাবি নিশিদিন, তুমি বিনা এ জীবন ব্যর্থহীন। হৃদয় মন্দিরে ধূপ শিখা জ্বালিয়ে করি গো প্রেমের অর্ঘ্যদান। মনের আকাশে তারার মেলায় চাঁদের আলোয় সাজিয়েছি বাসর। রাতের আঁধারে বলে গেলে অভিসারে, প্রিয় দেখা হবে আসন্ন ফাল্গুনে। ফাল্গুনের কোকিল কুহুরব, আরো কত পাখির কলতান। এ ফাগুনে গাহিব মোরা প্রেমের গান। দুঃখগুলো সব হয়ে যাবে ম্লান, আমরা গাইব ফাগুনে প্রেমের গান। প্রবাসীর প্রেম কবিতায় কবি ফরহাদ হোসেন ভীষণ সুন্দর ছোট্ট 12 লাইনের কবিতায় এক অপূর্ব মাধুর্য ঢেলে দিয়েছেন। দূর প্রবাসে তিনি বসেও তার প্রেমিকাকে ভাবেন, ভালোবাসেন, ফাল্গুনী পূর্ণিমায় তার সঙ্গে সময় কাটাতে চান। কি অপূর্ব লেখা, অল্প কথায় গল্প কথা। আমাদের মনের ক্লান্তি ঘোচাতে আমাদের সাহিত্যের মুক্তাঙ্গনের একটি প্রবাদ বাক্য, কবি গীতিকার অল মামুনের সাহিত্যে আনিব প্রশান্তি, ঘোচাবো দিনের ক্লান্তি। দরজা খোলা থাকবে কিনা? হ্যাঁ দাও। ঘোচাবো দিনের ক্লান্তি, একটা মশার ধূপ জ্বেলে দিও তো। খুব সুন্দর কবিতা। আমার আমি হয়তো সব কমেন্টস পড়তে পারছি না, কারণ কবিতা বাকি রয়েছে, কবিতাগুলো আমায় পড়তে হবে। ভীষণ আমি একটু আলোচনাও করতে চাইছি, কারণ একটা কবিতা তখনই প্রাণ পায় কবিতার সারমর্মটা বোঝাতে পারলে, এবং আমিও যে বুঝে পড়েছি সেইটুখানি তুলে ধরতে পারলে, কবির মনোভাব এবং আমার মনোভাব একাকারে হয়ে গেলে, মিশে গেলে, তখনই সেই কবিতা আমার মনে হয় প্রাণ পায়। ধন্যবাদ, সঙ্গে থাকুন, প্রচুর কমেন্টস করছেন। ওখানে দেখো তার রয়েছে। অবুঝ মন বেহায়া, আমাদের প্রিয় কবি বাচিক শিল্পী শাশ্বতী রায়ের লেখা অবুঝ মন বড্ড বেহায়া। কবি শাশ্বতী রায়। আমার মন বড্ড অবুঝ, তোমার প্রেমের জটিল রসায়ন তাই তো বুঝতে পারিনি কখনো। তোমার প্রেমের ফাঁদে পড়ে বুঝতে পারিনি তোমার ভালোবাসার জটিল সমীকরণ। আমি তোমাকে সত্যি সত্যি পাগলের মতো ভালোবেসেছিলাম, কিন্তু তুমি তা বুঝতে চেষ্টা করনি।
আমার কথার বানে জর্জরিত করে রাখতে। আমি ষোড়শী ছিলাম, আজ আর তা নই। আজ আমি অষ্টাদশী। আমি আজ অনেক কিছু বুঝতে শিখে গেছি। আয়নার মতো পরিষ্কার তোমার সব কিছু। এতদিন আমার অবুঝ মনটা বড্ড বেহায়া ছিল, আজ সে সব কিছু বুঝতে শিখে গেছে। আর তোমার পতার কাঁটা হবে না সে। তুমি আজ থেকে মুক্ত। তোমাকে আর প্রেমের মিথ্যা ধারাপাত শেখাতে হবে না। তোমার ছলনা করা প্রেমের সমীকরণ মেলানোর বৃথা চেষ্টা করতে হবে না। আমার প্রেমের অক্টোপাসের বেড়াজাল হতে তোমায় মুক্ত করে দিলাম চিরতরে। যাও যাও সেথা, সুখ পাও যেথা, নির্দ্বিধায় চলে যাও। যদি কোনো দিন বোধোদয় হয় তখন ফিরে এসো প্রিয়। যদি কোনো দিন বোধোদয় হয় তবে ফিরে এসো প্রিয়। ফরহাদ হোসেন দাদা ভাই এসছেন। আমি অনেক খুব শান্তি পেলাম দিদিমণি। আমার লেখা প্রবাসীর প্রেম কবিতা সুন্দর আবৃত্তি করেছেন। আবৃত্তি তো করেছি, লেখাটা এত সুন্দর আমি বিশ্লেষণও করেছি। কবিদের প্রেমিকা হওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার। আপনার মানে কি বলবো, আমরা তো আর কবিদের প্রেমিকা নই, কবিদের স্ত্রী নই। তবে কোনো কবির স্ত্রী হওয়া বা প্রেমিকা হওয়া সত্যি লাকের ব্যাপার। এত সুন্দর সুন্দর উপমা, এত সুন্দর সুন্দর কথা তাদের ভাগ্যেই জোটে, আমাদের ভাগ্যে জোটে না। যাই হোক, পরের কবিতা অন্তরিক্ষ প্রেম, কবি শেখ প্রিয়া। অন্তরিক্ষ প্রেম, কবি শেখ প্রিয়া। জানি তুমি অন্যের শহরের বাসিন্দা, তোমার মনের অলিগলিও প্রদান পথের সড়ক। তাহার নামে উৎসর্গ করেছ, হয়েছ প্রেরক। দিন শেষে স্বপ্ন বুনি আমি, তবুও তোমার। দগদগে ক্ষতে তুমি আমার শীতল শিহরণ, আমার মনের জ্যামিতি তোমায় খুঁজে ফেরে অকারণ। মধুময় কোনো মধুচন্দ্রিমাতে আবরণে মিশে আছো তুমি আমাতে। অন্তরিক্ষ হৃদয়ের অবাঞ্ছিত দখলে কৃষ্ণবর্ণীয় নীরদ কোলাহল বেড়েছে বেখেয়ালে। রহস্য প্রিয় তুমি সখা, থাকো সদা ভুলে। বাসনার রঙে মিশে শ্যামল স্বপনে হৃদয়ের দাঁড় দাও কেন খুলে। অনুভূতি শূন্য হয়ে বার বার ফিরে যেতে চেয়েছি। তুমি নামের প্রিয় অসুখকে দুমড়ে মুচড়ে ছিঁড়েছি, কিন্তু হায় প্রিয় সখা, বার বার তোমার পথেই ফিরেছি। নীল খামে পুঞ্জীভূত ভালোবাসা আমি ফেলে দিয়েছি, হৃদয়ের অতল গহ্বরে সযত্নে তোমায় রেখেছি। স্পর্শহীন তবুও খণ্ডিত ভালোবাসার পূর্ণতা তোমাতে পেয়েছি। তুমি অনুরাগ প্রেমের প্রিয় কবি হয়ে করেছ গ্রাস। দেব না কোনো আত্মহুতি, তবুও হৃদয়ে করে হাসপাস। বিবেকের তাড়নায় অনুরাগ প্রেম ক্ষয়ে ক্ষয়ে তবু হয় স্বপ্নীল। মোহময় প্রেমের অন্তরাত্মার প্রতিশ্রুতির অনুরাগে হয়েছে বিলীন। অন্তরিক্ষ প্রেম, কবি শেখ প্রিয়। তিনি বলেছেন তার প্রেমের স্মরণে তার প্রিয় অন্য এক শহরের বাসিন্দাকে উৎসর্গ করেছে, তবু কবি কথক তাকে হৃদয়ে স্থান দিয়েছে। হাজার বার ফিরে আসতে চেয়েও সে সেই পথেই হেঁটেছে, ফিরে আসতে পারেনি। তার ভালোবাসা, তার প্রেম সবটুকু মধুময় মধুচন্দ্রিমাতে সব তার কাছে মিশে গেছে। কবি খেয়ালে বেখেয়ালে তাকেই অনুভব করেছেন। তাই ভীষণ সুন্দর লাগলো কবি শেখ প্রিয়া লেখার কবিতা অন্তরিক্ষ প্রেম। আমার কবিতা মোটামুটি শেষ হলো। রফিক দাদাভাই নেই বোধহয়, উনি একটা রথযাত্রা নিয়ে কবিতা শুনতে চেয়েছিলেন। আমি
আমার লেখা কবিতা রথযাত্রা পাঠ করছি। আষাঢ় মাসে রথযাত্রা, শুক্লপক্ষের দ্বিতীয়ায়। বলভদ্র সুভদ্রার সাথে প্রভু জগন্নাথ রথযাত্রায়। মাসির বাড়ি গুন্ডিচাতে যাচ্ছেন রাজবেশে। ভক্তের দল মহাবিউবল, দলে দলে মেশে। দড়ি ধরে টানছে সবাই জয় জগন্নাথ মুখে। ভক্তিরসের অশ্রুধারা পরমানন্দের সুখে। পুণ্যি আনে রশি টানে, বিশ্বাসে মেলায় ভক্তি। প্রভুর আশিসে দুঃখ নিবারণে নাসিবে অশুভ শক্তি। গড়াগড়ি খাচ্ছে লোকে রথের আগে আগে। প্রভু জগন্নাথ কৃপাদৃষ্টি দেবেন সবার ভাগে। সোনার ঝাঁটায় রাস্তা পরিষ্কার করছেন স্বয়ং রাজা। ধন্য ধন্য করছে সবাই যতেক আছে প্রজা। মাসির বাড়ি ভারী মজা, সপ্তাহখানেক রবে। নানান ভোজের আয়োজনে প্রসাদ পাবে সবে। উল্টো রথে ফিরবে সবাই, নামবে ভক্তের ঢল। শুভ হোক রথযাত্রা, বল রে সবাই বল। রথের দিনে দানে পুণ্যি করো আর্তের সেবা। পথের দ্বারে দিনে রূপে আসেন মূর্তি থেকে দেবা। দিও কিঞ্চিত না করে বঞ্চিত, ফোটাও সবার হাসি। আর্তজনে জড়িয়ে কলা, খুশি নাও রাশি রাশি। অবশ্যই কাঠের মূর্তিতে, পাথরের মূর্তিতে বা কোনো মন্দিরে জগন্নাথ, স্বয়ং বিষ্ণু, মহান আল্লাহ প্রভু বসবাস করেন না। উনি থাকেন দিনের রূপে সাধারণ মানুষের মধ্যে, আর্তজনের মধ্যে। তাই সবার কাছে একটাই অনুরোধ যে মানুষের পাশে থাকুন, মানবতায় থাকুন। ঈশ্বর শ্রেষ্ঠ জীব মানুষ করেছেন। মান আর হুঁশ যদি নাই থাকবে তাহলে সে মানুষ নয়। আমি কবিগুরু রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম এবং রবীন্দ্রনাথ দিয়েই শেষ করব, নজরুল রবীন্দ্রনাথ দিয়ে শেষ করব। ছোট্ট কবিতা, কবি নজরুল ইসলামের ঈশ্বর। কে তুমি খুঁজিছ জগদীশে বাই, আকাশ পাতাল জুড়ে। কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানেচে, তুমি আছো চোখ বুঝে। স্রষ্টারে খোঁজো আপনারে তুমি, আপনি ফিরিছ খুঁজে। ইচ্ছা অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া। দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। শিহরি উঠো না শাস্ত্রবিদেরে, করোনা কবির ভয়। তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধুকুলে। রত্নাকরের খবর তা বলে পুছো না তাদের ভুলে। উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু কুলে। শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। আমাদের মন মুকুরে ঈশ্বরের বাস, আমরা সেইটাই খুঁজে বার করার চেষ্টা করি। আমরা মানুষের উপকার করি, মানুষের জীবের মধ্যে ঈশ্বর খুঁজে আমরা ভালো কাজ করি। আমি শেষের একটি গান দিয়ে শেষ করছি। ভালো আছি ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি। বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তোর সুখ। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তার সুখ। তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া। ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা। মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি। বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। ধন্যবাদ। সাহিত্যের মুক্তাঙ্গনের পরিবারের পক্ষ থেকে, মুক্তাঙ্গন পরিবারের পক্ষ থেকে আমাদের সভাপতি জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টা আমাদের কামাল ভাই, প্রতিষ্ঠাতা সম্পাদক আল মামুন ভাই, এবং আরও যে সকল আমার ইমন ভাই, আমাদের রফিক দাদা, আমার বন্ধু সৌমিলি এবং অনেক শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু আজ আমাকে প্রচুর উৎসাহ করে দিয়েছেন। স্বর্ণলতা অঙ্কুরোদ্গম এবং গার্গী দিদিভাই, দিলীপ পোলে দাদা ভাই প্রচুর প্রচুর কমেন্টস করে আজ আমার পাশে থেকেছেন, ভীষণভাবে উৎসাহিত দিয়েছেন। সবাইকে বলবো ভালো থাকুন, লিখতে থাকুন, সুস্থ থাকুন। আমরা জানি যে সাহিত্যের পথেই ঘুচবে
মনের ক্লান্তি, আসবে প্রশান্তি। এটা অল মামুনের কথার ব্যাখ্যা। তাই আগামী পরবর্তী লাইভ অনুষ্ঠানের কথা দিয়ে আপনাদের যাদের কবিতা পাঠ করা হয়নি অবশ্যই তাদের কবিতা আগে পাঠ করব। মামুনের ইনবক্সে দিয়ে রাখবেন। আমি শুভরাত্রি জানাচ্ছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।